ময়মনসিংহের মুক্তাগাছায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কে.এম. মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নন্দীবাড়িতে উপজেলা মিনি স্টেডিয়ামে জমজমাট এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করে ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমি ও প্রিন্স ফুটবল একাডেমি মুক্তাগাছা। তুমুল উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রিন্স ফুটবল একাডেমি ১-০ গোলে বিজয়ী হয়। খেলার প্রথমার্ধের মাত্র ২২ মিনিটেই নাইমুরের দুর্দান্ত শটে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুজ্জামান সাইদ, পৌর বিএনপির আহ্বায়ক মর্শিদুজ্জামান খান সাইফুল সহ ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ খেলা উপভোগ করেন। স্থানীয় দর্শকরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে এলাকার তরুণ সমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে। তারা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। খেলার আয়োজনটা বেশি বেশি করেন, যুবকরা মাঠে থাকুক, খেলাধুলা করুক, মাদক থেকে দূরে থাকুক। সম্প্রতি এবং ক্রীড়াঙ্গনের যে ব্যবস্থাপনা ছিল সেটা বিগত সরকারের আমলে এগুলোকে নষ্ট করেছে। সেখান থেকে পুনরুদ্ধার করার জন্যই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু ভাইয়ের নেতৃত্বে সারা মুক্তাগাছায় এবং প্রত্যেকটি ইউনিয়নে এবং যে যে ইউনিয়নে আমাদের বড় খেলার মাঠ রয়েছে প্রত্যেকটি মাঠেই আজকে ফুটবল এবং ক্রিকেট খেলার আয়োজন করেছে, যাতে আমাদের মুক্তাগাছার যে যুব সমাজ, ছাত্র সমাজকে মানসিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং লেখাপড়ার পাশাপাশি যারা পেশাগ্রস্ত থেকে এবং তারা বিভিন্ন অপকর্ম থেকে বেরিয়ে এসে মুক্তাগাছাকে একটি আধুনিক মুক্তাগাছায় রূপান্তরিত করতে পারে, তার জন্য বিভিন্ন খেলাধুলার পাশাপাশি আমরা এইসব খেলাধুলার আয়োজন করেছি। আমরা প্রতিদিন মাদ্রাসা থেকে এখানে আসি এবং আজকে আসছি। এই খেলা দেখে অনেক ভালো লাগতেছে এবং আরো ভবিষ্যতে এরকম খেলা দেখতে চাই। খেলা আলহামদুলিল্লাহ ভালো লাগলো, অনেক দর্শক হয়েছে, দর্শকের মাঝে এত সুন্দর একটা খেলা উপহার দিতে পারছি। খেলা অনেক ভালো হয়েছে, অনেক দর্শক হয়েছে। এরকম যদি প্রীতি ম্যাচ হয় প্লেয়াররা আরো ভালো খেলবে, আরো উৎসাহিত হবে এবং খেলার ভিতরে থাকলে অনেক মাদকাসক্ত থেকে বিরত থাকবে এবং প্লেয়াররা আরো অনেক ভালো একটা সমাজ উপহার দিতে পারবে। কে.এম. মোশাররফ হোসেন FCBS স্যারের আমলে খেলাধুলা এবং শিক্ষা ব্যবস্থার যে উন্নতি ব্যবস্থা ছিল এই 17 বছর সেটা ধ্বংসের মুখে করে ফেলেছে এই আওয়ামী লীগ সরকার। বর্তমানে তারই প্রতিচ্ছবি আলহাজ জাকির হোসেন বাবলু চাচা, তার আর পরামর্শে এবং তার ছোট ভাই কে.এম. মোশাররফ হোসেন সাহেবের ছোট ভাই, তার এই খেলার যে মনোভাব, তার যে খেলাধুলা এবং শিক্ষা ব্যবস্থানের প্রতি যে তার যে চিন্তা চেতনা, সেই উৎসাহ থেকে আমরা আজকে খেলার আয়োজন করেছি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীতে মুক্তাগাছা একটি সুন্দর খেলা এবং খেলাধুলার ভিতরে নেশা পরিহার করে খেলার দিকে আমরা যুব সমাজকে আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবের নির্দেশনায় আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই মাঠে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দর্শক আমাদের মাঠে উপস্থিত হয়েছে খেলার প্রতি, এবং এরকম পরিবেশই এই 17 বছর ছিল না। এই মাঠে আমরা দেখছি এই 17 বছর আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম করছে, এটা একটা সরকার দলীয় প্রোগ্রামের মাঠ ছিল। এটা আমাদের মানে ঘৃণা হয়। আগামীতে ওনার ভাই আল্লাহ জাকির হোসেন বাবলু সাহেবের নেতৃত্ব আমরা সকলকে নিয়ে আমাদের ক্রীড়া, আমাদের সংস্কৃতি, আমাদের সকল কিছু নিয়ে আমরা ভবিষ্যতে ভালো থাকবো, সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ।